নমস্কার, হ্যালো সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি চলে এলাম আবারও নতুন আরও একটা ভিডিও নিয়ে। আমার আজকের রেসিপি হাতে মাখা লইট্টা মাছ রান্না। লইট্টা মাছ আমরা এক একজন এক একভাবে রান্না করে থাকি, কিন্তু সেকালে আমাদের দিদা ঠাকুমারা লইট্টা মাছ হাতে মেখে রান্না করতেন। কেননা অথেন্টিক উপায়ে লইট্টা মাছ হাতে মেখে রান্না করা হয়। আর এভাবে লইট্টা মাছ রান্না করলে এর স্বাদটা যেমন অত্যন্ত মজাদার এবং চমৎকার হয়ে থাকে, তেমনি একটা মাছও কিন্তু ভাঙার চান্স থাকে না। তো আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনার ভালো লাগবে। তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, হাতে মাখা লইট্টা মাছ রান্নার জন্য আমি এখানে লইট্টা মাছের মিডলের যে পিসগুলো আছে সেগুলো নিলাম। আর দেখুন, মাছগুলো কিন্তু ভীষণ ভালো সাইজেরই ছিল। আর যেহেতু রান্নাটা হাতে মাখা হবে, তার জন্য আমি মাখানোর কাজটা প্যানের মধ্যেই করে নেব, তাই আমি মাছগুলো প্যানে নিয়ে নিলাম। এবার এতে অ্যাড করব বেশ কয়েকটা গোটা রসুন। আপনি চাইলে এর চাইতে বেশিও অ্যাড করতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনি রসুনগুলোকে কুচি করেও দিতে পারেন। তবে আমি আমার ঠাকুমাকে দেখতাম উনি হাতে মাখা লইট্টা মাছ রান্না করার ক্ষেত্রে রসুনগুলোকে গোটা রেখে দিত, তাই আমিও সেভাবে রাখলাম। আর দিয়ে দিলাম বেশ কয়েকটা পেঁয়াজ কুচি, সেই সঙ্গে দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া আর পরিমাণ মতো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া চাইলে আপনি এর চাইতে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আপনার স্বাদ অনুযায়ী। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আমি আর কোনো মশলা ইউজ করব না, কেননা আমার ঠাকুমা বলতেন ছোট মাছ রান্নায় যত কম মশলা দেওয়া যায় ততই ভালো, এবং সেই সাথে সামুদ্রিক মাছেও যত কম মশলা দেওয়া যায় ততটাই ভালো। আচ্ছা, এই সমস্ত উপকরণ আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, আরেকটা কথা, হাতে মাখা যে কোনো ছোটো মাছ রান্না করার ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা খুব বেশি না দেওয়াই ভালো। তো দেখতেই পাচ্ছেন আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এতে আমি পানি দিয়ে দিব। যেহেতু হাতে মাখা রান্না, তো আমার হাত ধোয়া পানি এখানে দিয়ে দিলাম। খুব বেশি পানি দেওয়া যাবে না, পানির পরিমাণটা আমি দেখিয়ে দিব। এই যে দেখুন, আমি যে পানি দিয়েছি মাছগুলো কিন্তু সম্পূর্ণ ডুবে যায়নি। পানির পরিমাণটা কিন্তু ঠিক এরকমই রাখতে হবে, কেননা লোটে মাছ থেকে কিন্তু অনেকটা পানি বের হবে। আচ্ছা, আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। বলক আসার সাথে সাথে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আর আমি মোটেও এখানে কোনো চামচ বা খুন্তি দিয়ে নাড়াবো না। দেখতেই পেলেন আমি প্যানের হ্যান্ডেলটা ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে দিচ্ছি। আমি আবারও ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এতক্ষণ পর্যন্ত রান্নাটা আমি মিডিয়াম থেকে একটু বেশি আঁচে রেখে করেছিলাম। এ পর্যায়ে এসে চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম। আবারও হ্যান্ডেল ধরে আমি এভাবে ঘুরিয়ে দিচ্ছি। আর দেখুন, একটা মাছও কিন্তু ভেঙে যায়নি, খেয়াল করে দেখুন। তো সেই সঙ্গে আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে। কিছু ধনেপাতা দিয়ে এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখুন কালারটা কতটা ভালো দেখাচ্ছে। আচ্ছা, এবার আমি একটা প্লেটে পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। আর একটা কথা, এই লইট্টা মাছ পরিবেশনের সময় সবসময় এরকম একটা ছোট চামচ দিয়েই পরিবেশন করে নেবেন, না হলে যেহেতু লইট্টা মাছ নরম থাকে, তো অনেক সময় তোলার সময় মাছগুলো ভেঙে যেতে পারে। তো এভাবে ছোট একটা চামচ দিয়ে তুলে নিলে কিন্তু মাছগুলো টোটালি ভাঙার চান্স থাকে না। তো ডিয়ার ফ্রেন্ডস, আমি আশা করছি আমার আজকের এই হাতে মাখা লইট্টা মাছ রান্নার এই রেসিপিটা আপনার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করবেন, এতে করে আমার সমস্ত ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন। তাহলে আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।